আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব মজাদার ক্রিস্পি অ্যান্ড স্পাইসি পাকোড়া। তো এই পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে খেসারির ডাল 5-6 ঘন্টা ভিজায় রেখে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি না, কিছুটা দানা দানা থাকবে। আমি এখন বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপরে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পুঁই শাকগুলো ডালে দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। তো দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। এখন দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। বেসন যদি না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া দিলেও চলবে বা ময়দাও দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। আর শাকগুলো অবশ্যই ধুয়ে পানিটা ঝরায় তারপরে কুচি করে কেটে নেবেন, না হয় কিন্তু সাথে সাথেই কুচি করে ফেললে পানি বের হবে শাকগুলো থেকে। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। তো মরিচ গুঁড়াটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানোর পরে যদি মনে হয় পুঁই শাকগুলো থেকে পানি বের হয়ে কিছুটা পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। আবার না দিলেও সমস্যা নাই, এখানে বেসন আছে, আবার ডালটাও একটা আঠালো ভাব হয়, তো ভাজা যাবে, সমস্যা হবে না। তো তেলটা গরম করে নিয়ে এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো বিকেলে চায়ের সাথে বেশ জমে যায়। বড়দের পাশাপাশি ছোটরাও খুবই পছন্দ করে। অনেক বাচ্চারা শাকসবজি খেতে চায় না, আর এভাবে বানিয়ে দিলে ওরা বুঝতেই পারবে না যে এটাতে সবজি আছে, ওরা মজা করে খেয়ে নেবে। চুলার হিট এ পর্যায়ে মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলো উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে ভাজলে পাকোড়াগুলো ভালোভাবে ক্রিস্পি হবে। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমার পাকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন। পাকোড়াগুলোর উপরটা ক্রিস্পি এবং ভিতরটা সফট। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আশা করছি আমার চ্যানেলের পাশেই থাকবেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।